দিনটা ছিল 19শে সেপ্টেম্বর 2025। সিঙ্গাপুরের আকাশ তখন রোদে ঝলমল করছে। হঠাৎ খবর আসে জুবিন গর্গ আর নেই। অসম, বাংলা, উত্তর পূর্ব, এমনকি মুম্বাইয়ের সঙ্গীত জগৎ স্তব্ধ হয়ে যায়। যে মানুষটা ইয়া আলী গিয়ে কোটির হৃদয় ছুঁয়েছিল, সে হঠাৎ করে হারিয়ে গেল সমুদ্রের ঢেউয়ের ভিতর। কিন্তু সেদিন আসলে কি ঘটেছিল? সত্যিই কি একটা দুর্ঘটনা ছিল, নাকি কেউ আগেই সব পরিকল্পনা করে রেখেছিল? একটা মানুষ যদি নিজের মৃত্যুর আগের দিন তার প্রিয় গান গেয়ে বলে, জীবন খুব ছোট্ট, সবাইকে ভালোবাসো, তাহলে সেটা কি কেবল কাকতালীয়? এই গল্পে আমরা ঢুকব সেই সুর, সেই মৃত্যু আর সেই রহস্যের ভিতর, যেটা আজও কেউ পুরোপুরি বুঝে উঠতে পারেনি। অসমের এক ছোট্ট শহর তেজপুর। একজন ছেলেকে দেখা যায় স্কুলের পরে হারমোনিয়াম হাতে বসে গাইছেন নিজের লেখা গান। নাম তার জুবিন গর্গ। বাবা ডাক্তার, মা ছিলেন গায়িকা। কিন্তু ছেলের মনে ডাক্তারির চেয়ে বেশি টান ছিল মঞ্চের দিকে। বন্ধুরা বলতো, এই ছেলেটা একদিন দেশ কাঁপাবে। 1992 সালে যখন তার অ্যালবাম অনামিকা বেরোলো, অসমে রাতারাতি জনপ্রিয় হয়ে গেল নামটা জুবিন গর্গ, দ্য ভয়েস অব দ্য হিলস। এরপর ইয়া আলী, পাকিজা, মায়াবিনী, বাংলা, হিন্দি, আসামি সব ভাষায় হিট গান। কিন্তু খ্যাতির আলো যত বাড়ছিল, তার জীবনে তত বাড়ছিল অন্ধকার, মানসিক চাপ আর একাকিত্ব। কেউ জানতো না এই মানুষটির হাসির আড়ালে লুকিয়ে আছে এমন এক যুদ্ধ, যা শেষ পর্যন্ত তাকে মাটিতে ফেলে দেবে। 2025 সালের সেপ্টেম্বর সিঙ্গাপুরের নর্থ ইস্ট ইন্ডিয়া মিউজিক ফেস্টিভ্যালের প্রস্তুতি চলছে। জুবিন সেখানে প্রধান অতিথি ও পারফর্মার। আগের দিন রাতেও ইনস্টাগ্রামে পোস্ট করেন, কাল সকালে সমুদ্রে যাচ্ছি, একটু শান্তি নিতে হবে। পরের সকাল তাকে দেখা যায় ইয়টে বন্ধু আর টিমের সঙ্গে। হাসি, মজা, গান, সেলফি সব ঠিকঠাক। এরপর দুপুর 12:47 হঠাৎ সবাইকে স্তব্ধ করে দেয় একটা চিৎকার, জুবিন ডুবে যাচ্ছে। জল থেকে টেনে তোলা হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার ঘোষণা করেন ডেথ অন অ্যারাইভেল। সরকারি রিপোর্টে লেখা হয় অ্যাক্সিডেন্টাল ড্রয়িং। কিন্তু প্রশ্ন হলো, একজন ভালো সাঁতার জানেন এমন মানুষ কিভাবে হঠাৎ করে ডুবে গেলেন? আর সেদিন কেন তিনি লাইফ জ্যাকেট পরেছিলেন না? আরও রহস্য, কিছু মিনিট আগে তার ফোন বন্ধ হয়ে গিয়েছিল কেন? তদন্ত শুরু হওয়ার আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটা ভিডিও ক্লিপ। দেখা যায় জুবিনকে কেউ একবার জোরে ঠেলে দেয় সাগরে নামার সময়। ভিডিও অস্পষ্ট, কিন্তু আওয়াজটা পরিষ্কার, কাম অন, ডু নট থিঙ্ক টু মাচ, জাম্প। এটা কি শুধুই মজা ছিল, নাকি কেউ চেয়েছিল তাকে নামাতে? ভক্তরা ক্ষোভে ফেটে পড়ে। অসম থেকে মিছিল বেরোয়, আমাদের জুবিনের ন্যায় চাই। সোশ্যাল মিডিয়ায় জল্পনা, তার সঙ্গে কি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব চলছিল, নাকি কেউ তার অর্থনৈতিক স্বার্থে ক্ষতি করতে চেয়েছিল? তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে, একটা মৃত্যু সির্ফ একটা দুর্ঘটনা নয়। অসম সরকার গঠন করে বিশেষ তদন্ত দল। সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যোগাযোগ হয়। ম্যানেজার, আয়োজক ও কয়েকজন বন্ধু, তাদের মোবাইল কল রেকর্ড, এমনকি ইয়টের সিসিটিভিও পরীক্ষা করা হয়। সিসিটিভিতে দেখা যায় জুবিনকে শেষ দেখা গেছে 12:44। কিন্তু ফাইলটা একটা বাজতেই হঠাৎ বন্ধ। তারপর কোনো ফুটেজ নেই। এখানেই দানা বাঁধছে রহস্য, কেন একটার পর কোনো সিসিটিভি ফুটেজ নেই? একই সময় জুবিনের ফোন থেকেও একটা রহস্যময় কল যায়, যার রিসিভার আজও চিহ্নিত হয়নি। এই কলটা কার কাছে গিয়েছিল, আর এই কলের পর কেন বন্ধ হয়ে গেল তার ফোন? তদন্তে উঠে আসে নতুন নাম, একজন নারী শিল্পী, যার সঙ্গে নাকি জুবিনের শেষবারে তর্ক হয়েছিল। যেদিন তার মরদেহ দেশে আসে, সারা অসম যেন কেঁদে ওঠে একসাথে। রাস্তায় হাজার মানুষ, কেউ গান গাইছে, কেউ ফুল দিচ্ছে। এক বৃদ্ধা বলেছিলেন, আমার ছেলেকে কেড়ে নিল, কিন্তু কেন? মানুষ বলছে, এ শুধু এক শিল্পীর মৃত্যু নয়, এটা একটা ইতিহাসের মৃত্যু। তবু ভক্তদের চোখে ভাসছে একটাই প্রশ্ন, সত্যিটা কবে সামনে আসবে? তদন্তের রিপোর্ট এখন পুরো প্রকাশ পায়নি। সিঙ্গাপুরের পুলিশের ইনকোয়ারি বলছে ডুবে যাওয়া, কিন্তু পরিস্থিতি সন্দেহজনক। অসম সরকার দাবি করেছে, আমরা সত্যিটা জানতে চাই। কেউ বলছে এটা অসাবধানতা, কেউ বলছে এটা প্রচণ্ড চাপের ফল।
আর কেউ বলছে এটা ছিল এক পরিকল্পিত হত্যা। কিন্তু সত্যটা কে বলবে? যে মানুষটা এখন গান হয়ে গেছেন সে আর কথা বলবে না। জুবিন গর্গ চলে গেছেন, কিন্তু তার কণ্ঠ আজও মাটির গন্ধে বাজে। একটা কথা তিনি একবার বলেছিলেন, আমি চাই না মানুষ আমাকে মনে রাখুক আমার মৃত্যুর জন্য, আমি চাই তারা মনে রাখুক আমার গানগুলোর জন্য। এবং সেটাই ঘটেছে। তিনি সুরে বেঁচে আছেন, গানে বেঁচে আছেন, মানুষের মনে আজও বেঁচে আছেন। তার মৃত্যু রহস্য হয়তো একদিন প্রকাশ পাবে, কিন্তু ততদিন পর্যন্ত তার গানই আমাদের প্রশ্ন করে যাবে। তুমি কি জানো শিল্পীর মৃত্যু মানে কি? জুবিন গর্গ কিভাবে মারা গেছেন সেটা সময় বলবে, কিন্তু তার সেই গান বেঁচে আছে কোটি কোটি মানুষের নিঃশ্বাসে। ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সেই সঙ্গে একটা কথা বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।